হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী ভাইয়ারা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের একাদশ শ্রেণীর ভর্তি 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা যে সকল বিষয়গুলো জানতে পারবা সেগুলো হলো কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত বর্ণনা, আবেদনের ন্যূনতম যোগ্যতা ও আসন সংখ্যা, কি মাধ্যমে অধ্যয়ন করানো হয় এবং ক্লাস টাইমিং, কোটা, কত মার্ক পেলে চান্স পাবে, ভর্তি ফি ও মাসিক খরচের ধারণা, হোস্টেল এবং ট্রান্সপোর্ট ব্যবস্থা, কলেজের পোশাক পরিচিতি এবং সর্বশেষ ভর্তির সময় তোমার যে ডকুমেন্টগুলো প্রয়োজন হবে সে সকল বিষয় নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আশা করি পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তির ধারণা তুমি পেয়ে যাবা। শিক্ষার্থী ভাইয়ারা, আমার চ্যানেলে এই কলেজের ভিডিও ছাড়াও বাংলাদেশের বিভিন্ন সুনামধন্য সরকারি এবং বেসরকারি কলেজের ভর্তি বিজ্ঞপ্তির ভিডিও প্রকাশ করা রয়েছে। তোমাদের সুবিধার্থে তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। শিক্ষার্থী ভাইয়ারা, যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবা এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা যেন পরবর্তী সকল আপডেট ভিডিও সবার পূর্বে তোমার কাছে পৌঁছে যায়। তো চলো শুরু করি। তো সর্বপ্রথমেই আমি কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত বর্ণনা নিয়ে কথা বলতে চাই। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ ঢাকার যাত্রাবাড়িতে অবস্থিত একটি বেসরকারি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। 2010 সালে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান মোল্লা কলেজটি স্থাপন করেন। তখন 261 জন শিক্ষার্থী নিয়ে কলেজটি কার্যক্রম শুরু করে। 2021-22 শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে ইংলিশ ভার্সনে পাঠদান চালু করা হয়। কলেজটি ইংরেজি এবং বাংলা মাধ্যমে পাঠদান করে এবং সেমিস্টার পদ্ধতি অনুসরণ করে। এটি শিক্ষার্থীদের মেধাভিত্তিক শ্রেণী বিভাজন, বিশেষ ক্লাস এবং শিক্ষার উন্নয়নে একাডেমিক কাউন্সেলিং পরিচালনা করে। শিক্ষার্থীদের জন্য কলেজের নিজস্ব 25টি বাসের মাধ্যমে পরিবহন সুবিধা এবং অভিভাবকদের জন্য SMS অথবা ইমেইলের মাধ্যমে তথ্য আদান প্রদানের ব্যবস্থাও রয়েছে। 2টি 12তলা ভবনে রয়েছে সুপেয় পানির ব্যবস্থা, নামাজের স্থান, বিশাল লাইব্রেরি, বিশাল ক্যান্টিন, পরিচ্ছন্ন টয়লেট ও অজুখানা, লিফট ও জেনারেটরের সুবিধা। কলেজটির অবস্থান: এই কলেজটি ডেমরা রোড, ঢাকা যাত্রাবাড়িতে অবস্থিত। কলেজটির বিভিন্ন বিভাগ ও অনুষদসমূহ: কলেজটিতে বিজ্ঞান, বাণিজ্য এবং মানবিক বিভাগের বিভিন্ন সাবজেক্টের উপরে অধ্যয়ন করার সুযোগ রয়েছে। কলেজের ডিবেট ক্লাব, সায়েন্স ক্লাব, ফটোগ্রাফি ক্লাব, স্পোর্টস ক্লাব, কালচারাল অ্যান্ড লিটারেচার ক্লাব, রোভার স্কাউট এবং শিক্ষা সফরের আয়োজন রয়েছে। এসব কার্যক্রম শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে। এই কলেজের মনোরম পরিবেশ ও উচ্চমানের শিক্ষক এবং অত্যাধুনিক সুবিধাসমূহ এটিকে একটি আকর্ষণীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত করেছে। গত কয়েক বছর ধরে প্রতিষ্ঠানটি 99%-এর বেশি পাশের হাত ধরে রেখেছে এবং GPA 5 প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। এটি শিক্ষার মানে একটি আদর্শ উদাহরণ সৃষ্টি করেছে। শিক্ষার্থী ভাইয়ারা, এর পরবর্তীতে কথা বলা যাক কলেজটিতে কি মাধ্যমে অধ্যয়ন করানো হয় এবং ক্লাস টাইমিং নিয়ে। বলে রাখা ভালো, এই কলেজটিতে ছেলে মেয়ে উভয়দের জন্য পড়াশোনা করার সুযোগ রয়েছে, তাই এই কলেজটিতে ছেলে মেয়েরা উভয়েরাই আবেদন করতে পারবা। কলেজটিতে বিজ্ঞান, বাণিজ্য এবং মানবিক বিভাগে অধ্যয়ন করার সুযোগ রয়েছে, তবে বিজ্ঞান বিভাগে বাংলা এবং ইংরেজি ভার্সনে অধ্যয়ন করার সুযোগ পেয়ে যাবে শিক্ষার্থীরা। কলেজটিতে ছাত্রীদের সকাল 8টা থেকে দুপুর 2টা 30 পর্যন্ত এবং ছাত্রদের সকাল 11টা থেকে দুপুর 5টা 35 পর্যন্ত ক্লাস গ্রহণ করানো হয়। এই কলেজটিতে আবেদন করার নিয়ম: এই কলেজের ভর্তি পরীক্ষা হয় না, তাই বোর্ডের অন্যান্য সকল কলেজের সাথে অনলাইনে আবেদন করতে হবে। এর পরবর্তীতে কলেজগুলো তোমার রেজাল্ট দেখে তোমাকে অ্যাডমিশন নেওয়ার সুযোগ করে দিবে। এর পরবর্তীতে কথা বলা যাক কলেজের ভর্তি আসন সংখ্যা নিয়ে। কলেজটিতে বিজ্ঞান বিভাগের বাংলা ভার্সনে আসন সংখ্যা রয়েছে 1150টি, যেটি ছাত্রদের জন্য। বিজ্ঞান বিভাগে ইংরেজি ভার্সনে ছাত্রদের জন্য আসন সংখ্যা রয়েছে 60টি। বাণিজ্য বিভাগে বাংলা ভার্সনে ছাত্রদের জন্য আসন সংখ্যা রয়েছে 305টি। মানবিক বিভাগে বাংলা ভার্সনে ছাত্রদের জন্য আসন সংখ্যা রয়েছে 150টি। শিক্ষার্থী ভাইয়ারা, কলেজটিতে বিজ্ঞান বিভাগের বাংলা ভার্সনের ছাত্রীদের জন্য আসন সংখ্যা রয়েছে 700টি। বিজ্ঞান বিভাগের ইংরেজি ভার্সনে ছাত্রীদের জন্য আসন সংখ্যা রয়েছে 60টি।
বাণিজ্য বিভাগের বাংলা ভার্সনে ছাত্রীদের জন্য আসন সংখ্যা রয়েছে 225টি। মানবিক বিভাগের বাংলা ভার্সনে ছাত্রীদের জন্য আসন সংখ্যা রয়েছে 150টি। এই কলেজটির মোট আসন সংখ্যা রয়েছে 2800টি। এখন কথা বলা যাক কলেজটিতে আবেদনের ন্যূনতম জিপিএ যোগ্যতা নিয়ে। কলেজটিতে বিজ্ঞান বিভাগে বাংলা ভার্সনে আবেদনের ন্যূনতম জিপিএ যোগ্যতা জিপিএ 4.72 এবং ইংরেজি ভার্সনে আবেদনের ন্যূনতম জিপিএ যোগ্যতা 4.83। কলেজটিতে বাণিজ্য বিভাগের শুধুমাত্র বাংলা ভার্সনে অধ্যয়ন করার সুযোগ রয়েছে এবং এখানে আবেদনের ন্যূনতম জিপিএ যোগ্যতা 3.50 কম বেশি। মানবিক বিভাগে বাংলা ভার্সনে আবেদনের ন্যূনতম জিপিএ যোগ্যতা 3.50 কম বেশি। শিক্ষার্থী ভাইয়ারা, তোমরা এসএসসি পরীক্ষায় এজিপিএ নিয়ে উত্তীর্ণ হলেই শুধুমাত্র তোমরা এই কলেজটিতে আবেদনের সুযোগ পাবা। এর পরবর্তীতে কথা বলা যাক কলেজটির ভর্তি ফি ও মাসিক খরচের ধারণা নিয়ে। কলেজটির ভর্তি ফি 18,000 টাকার কম বেশি হতে পারে। কলেজটির মাসিক বেতন, কলেজ ফি এবং টিউশন ফি মিলিয়ে বলবো, তাই তোমরা এটা একটু বুঝে নিবা। কলেজটির বিজ্ঞান বিভাগে মাসিক বেতন 4,400 টাকার কম বেশি, বাণিজ্য বিভাগের মাসিক বেতন 4,100 টাকার কম বেশি, মানবিক বিভাগের মাসিক বেতন 4,100 টাকার কম বেশি। শিক্ষার্থী ভাইয়ারা, আমি প্রথমে বলেছি কলেজটির মাসিক বেতন, কলেজ ফি এবং টিউশন ফি দুইটা মিলিয়ে ধরা হয়, তাই আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। কলেজটির হোস্টেল ব্যবস্থা, এই কলেজের নিজস্ব কোনো হোস্টেল নেই, তাই তোমাকে নিজে কলেজের আশেপাশে হোস্টেল অথবা মেস খুঁজে নিয়ে থাকতে হবে। কলেজটির ট্রান্সপোর্ট ব্যবস্থা, কলেজের নিজস্ব 25টি বাস রয়েছে। বাসগুলো ঢাকার বিভিন্ন রুটে চলাচল করে। ট্রান্সপোর্টে যাতায়াত করলে মাসে 3,000 টাকার কম বেশি খরচ হতে পারে। এর পরবর্তীতে কথা বলা যাক কলেজের কোটা ও বৃত্তি নিয়ে। সরকারি বিধি মোতাবেক সকল ধরনের কোটা ও বৃত্তির ব্যবস্থা পেয়ে যাবে শিক্ষার্থীরা। কলেজটিতে চান্স পাওয়ার জন্য তোমার কত মার্ক প্রয়োজন? চান্স পাওয়ার জন্য নির্দিষ্ট কোনো মার্ক বলা নেই। এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট, নম্বর, আসন সংখ্যা এবং আবেদনের উপর ভিত্তি করে পরিবর্তন করা হয়। তবে বিগত বছরের ফলাফল অ্যানালাইসিস করে দেখা যায় বিজ্ঞানের জন্য জিপিএ 4.80 কম বেশি ফেলেই তুমি এই কলেজটিতে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাণিজ্যের জন্য জিপিএ 4.50 কম বেশি পেলে এই কলেজটিতে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। মানবিকের জন্য জিপিএ 3.80 কম বেশি পেলে এই কলেজটিতে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থী ভাইয়ারা, তোমরা এসএসসি পরীক্ষায় যদি এ পয়েন্ট নিয়ে উত্তীর্ণ হতে পারো, আশা করা যায় তোমরা এই কলেজটিতে অ্যাডমিশন নিতে পারবা। এর পরবর্তীতে কথা বলা যাক কলেজের পোশাক পরিচিতি নিয়ে। শিক্ষার্থী ভাইয়ারা, আমি কলেজের পোশাক পরিচিতির যে ড্রেস কোড, এটি নোটিশের পিকচার তোমাকে স্ক্রিনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তোমরা স্ক্রিনে এই পিকচারগুলো দেখে নিতে পারো এবং ড্রেসের আইডিয়া নিতে পারো। শিক্ষার্থী ভাইয়ারা, আশা করা যায় তোমরা এতক্ষণে কলেজের ড্রেস সম্পর্কে একটি সুধারণা পেয়ে গিয়েছো। সর্বশেষ তোমাদের সাথে যে ডকুমেন্টগুলো শেয়ার করতে চেয়েছিলাম, ভর্তির সময় যে ডকুমেন্টগুলো তোমার প্রয়োজন হবে: এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র ও এর ফটোকপি 2 কপি, এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্র ও এর ফটোকপি 2 কপি, এসএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড ও এর ফটোকপি 2 কপি, পিতামাতা অথবা স্থানীয় অভিভাবকের আয়ের সনদ অথবা প্রত্যয়নপত্র 6 কপি রঙিন ছবি, 3 কপি পাসপোর্ট সাইজ এবং 3 কপি স্ট্যাম্প সাইজ, পিতামাতা অথবা স্থানীয় অভিভাবকের এনআইডি ফটোকপি এবং ছবি, কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র অথবা সনদপত্র। শিক্ষার্থী ভাইয়ারা, এতক্ষণ তোমাদের সাথে যে তথ্যগুলো শেয়ার করেছি সবই ছিল বিগত বছর এবং নতুন বছরের কিছু তথ্য সংযোজন করে আমি ভিডিওর মাধ্যমে পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তির মাধ্যমে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি তোমরা পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তির ধারণা পেয়ে গিয়েছো। শিক্ষার্থী ভাইয়ারা, আজকে আর বেশি কথা বাড়াবো না। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবা এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা। আর এর পরবর্তীতে তোমরা কোন কলেজ রিলেটেড ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। আমি তোমাদের কমেন্ট পড়ি এবং তোমাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর তোমাদের ইচ্ছা মতো ভিডিও দেওয়ার চেষ্টা করি। তাই সবাই ভিডিওতে কমেন্ট করতে পারো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।